বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার গির্জায় বসে মুরাকাবা করতেছেন, তখন তার কলিজার টুকরা নাতি সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজি তখন মুরাকাবা করতেছেন। নবীজি আদেশ করেছিলেন যে এই টাইমের ভিতরে যেন তার কক্ষে কেউ না প্রবেশ করে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির এই দরজায় দাঁড়ানো ছিলেন, তিনি নবীজির কক্ষের দরজায় দাঁড়ানো ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে ছিলেন যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি বললেন, আমি আমার নানার কাছে যাব, আমি একটু দেখা করব, আমি নানার কাছে যাব, আমি কথা বলবো, আমার কথা আছে। তো খেয়াল করে শুনবেন, তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিষেধ করলেন, হুসাইন তুমি এই মুহূর্তে ঢুকতে পারবে না, তার কারণ নবীজি গির্জায় বসে ইবাদত করতেছে, তুমি ঢুকতে পারবে না। এভাবে তাদের মধ্যে কথা হলো, তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাগী লোক, রাগান্বিত হয়ে হুসাইনের গালে একটি চর বসিয়ে দিলেন। সাথে সাইয়েদনা আলীও ছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, তো খেয়াল করে শুনবেন, তার সন্তানকে নিয়ে যখন বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হলেন, তখন নবীজি এই শব্দ শুনে নবীজি কক্ষ থেকে বেরিয়ে আসলেন। নবীজি বললেন, কি হয়েছে? তখন হুসাইন বলল, নানা গো, আমি ভিতরে ঢুকতে চেয়েছি, ওমর ফারুক আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তো হুসাইনের কথা নবীজি বলো, ঠিক আছে প্রশ্ন করো। তখন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, নানা গো তুমি আগে বলো, তুমি দামি না আমি দামি? ও না, তুমি দামি না আমি দামি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন, এটা কেমন প্রশ্ন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমার চাইতে আমি দামি। হুসাইন বলো না। নবীজি বললেন, হ্যাঁ তোমার চাইতে হুসাইন আমি নবীজি দামি, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি হলেন সকল নবীদের সরদার, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এবার হুসাইন বলল, ঠিক আছে না বিতর্ক হয়ে যাক, দেখি আপনি দামি না আমি দামি। তখন নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কি কি বিতর্ক প্রশ্ন তুমি বলো। খেয়াল করে শুনবেন বাবাজিরা, নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল, নানা নাতির মধ্যে কতটা সম্পর্ক ছিল, নানা নাতির মধ্যে কতটা ভালোবাসা ছিল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, ইয়া নবীজি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আপনি আগে বলুন আপনার বাবারে কয়জনে চিনে? আপনার বাবা দামি না আমার বাবা দামি? আপনার বাবারে কয়জনে চিনে? তখন নবীজি বলেন, আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবারে তো বেশি মানুষ চিনে না। এবার হুসাইন বলল, নানা গো, আমার প্রথম প্রশ্ন হলো, তোমার বাবারে তো বেশি মানুষের চিনি না। এবার আমার কথা শোনো নানা গো, আমার বাবাকে জানোনি? আমার বাবা হলেন এমন একজন মানুষ যাকে আপনি নিজে বলেছেন আরবের সরদার। আমার বাবা হলো এমন একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানী শক্তি দিয়েছেন যার সামনে কাফিররা মাথা নত করে দেয়। আমার বাবা এমন একজন মানুষ যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলো না তোমার বাপ দামি না আমার বাবা দামি? তখন নবীজি হতভম্ব হয়ে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ তাই তো, আমার বাবার চেয়ে তোমার বাবা তো বেশি দামি। হুসাইন বলল, না গো,
তাহলে বোঝা গেল তোমার বাবার চাইতে আমার বাবা দামি। এবার আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন শোনো নানা আমার কাছে, আমি তোমার কাছে আমার 2 নাম্বার প্রশ্নটা করতে চাই। নানা গো এবার বলো তোমার মা রে কয়জনে চিনে? তোমার মা দামি না আমার মা দামি? নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি বললেন হ্যাঁ আমার মায়ের নাম আমিনা, কিন্তু আমার মারে তো বেশি মানুষই চিনি না। এবার নবীজি বললেন ও নানা গো তুমি শুনে রাখো, একটু খেয়াল করবেন বাবাজি, নানা নাতির মধ্যে কতটা সম্পর্ক ছিল, কতটা প্রেম ভালোবাসা ছিল, নানা নাতির মধ্যে কতটা মিল ছিল। এবার হুসাইন বলল নানা গো তুমি শুনে রাখো, তোমার মারে তো বেশি মানুষের চিনে না। আমার মা হলো এমন একজন মহিলা, আমার মা কে জানুনি? আমার মা হলো সাইয়েদনা ফাতেমা, আমার মা হলো সারা বিশ্ববাসীর রহমত, আমার বিশ্ব নবী নবীজির কলিজার টুকরা ফাতেমা। আমার মা কে জানুনি? আমার মা হলো এমন একজন মহিলা যাকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দী হিসেবে কবুল করেছেন। ও নানা আমার মা হলেন এমন একজন মহিলা, আমার মা কে জানুনি? আমার মা হলেন এমন একজন মহিলা আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সকল মহিলাদের সরদার বানিয়ে দিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। নবীজি এবার হতভম্ব হয়ে গেলেন তার নাতির প্রশ্ন শুনে। এবার হুসাইন বলল না তাহলে বোঝা গেল 2টি প্রশ্ন করলাম, তোমার বাবা এবং আমার বাবা, তোমার মা এবং আমার মা, তাতে বোঝা গেল তোমার বাবা এবং আমার বাবা, তোমার মা আমার মা উভয়ের চাইতে আমার বাবা মা দামিও। এবার আমার 3 নম্বর প্রশ্ন শোনো না, তোমার নানির নাম কি? তোমার নানির কয়জনে চিনে? তখন নবীজি বললেন তাই তো, আমার নানা নানির তো বেশি মানুষের চিনি না, আমার নানির তো বেশি মানুষের চিনি না, আমার নানি তো বেশি দামিও না। এবার হুসাইন বলল নানা গো তুমি কিভাবে ভাবলে আমার চাইতে তুমি দামি? তুমি কিভাবে বুঝলে আমি হুসাইনের চাইতে তুমি দামি? আমার নানি কে জানুনি? আমার নানি হচ্ছে এমন একজন মহিলা যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমার নানিকে সালাম জানিয়েছেন। আমার নানি হচ্ছেন এমন একজন মহিলা যার কষ্ট দেখে, যার বেদনা দেখে, যার ইসলামের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন। এবার বলো না তোমার নানি দামি না আমার নানি দামি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নিজেকে স্থির করে রাখতে পারেন নাই, নবীজি বলেন হ্যাঁ আমার নানি চাইতে তোমার নানি দামি। এবার 4th নাম্বার প্রশ্ন, হুসাইন বলল না আমি এই শেষ প্রশ্ন করব, আর তোমার কাছে প্রশ্ন করব না, আমার শেষ প্রশ্নের জবাবটা তুমি আগের মতনই দিয়ে দিবে। ও নানা আমার 4th নাম্বার প্রশ্ন হলো নানা, আমার 4th নাম্বার প্রশ্ন হলো তোমার নানারে কয়জনে চিনে? তোমার নানারে কয়জনে চিনে? নবীজি বলল হ্যাঁ আমার নানারে তো বেশি মানুষই চিনে না। এবার হুসাইন বলল নানা গো তোমার নানারে বেশি মানুষের চিনি না, তোমার নানা আল্লাহর কাছে দামিও না। ও নানা শুনে রাখো, আমার নানা হচ্ছেন এমন একজন মানুষ, আমার নানার কথা তোমাকে আর কি বলবো, আমার নানা পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। আমার নানা হচ্ছেন এমন একজন মানুষ যাকে আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নানা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি চোখের পানি রাখতে পারেন না, নবীজির চোখে এত পানি এসে গেল। নবীজি বললেন ও হুসাইন তোমার মনে যেমন প্রশ্ন ডুবেছিল আমি তো ভাবতেও পারি নাই। নবীজি এবার তার নাতিকে জোরে এভাবে করে, হাদিস শরীফ এসেছে নবীজি এবার হুসাইনকে এভাবে করে চাপড়ে ধরলেন
এবার নবীজি বললেন, হ্যাঁ হুসাইন, আমি নবীর চাইতে তুমি দামিও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল।